প্রিয় উপস্থিতি, এই যে তুমি কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা, টাকার পাহাড়, হাজার হাজার কোটি টাকা সম্পদ, ঢাকায় বনানী গুলশান ধানমন্ডিতে ফ্ল্যাট বাড়ি করা, হ্যাঁ 2 তলা 5 তলা 10 তলা করছো, ভিটি কিনছো, সব তোমার হাতছাড়া হয়ে গেল। এইগুলো ভোগ দখল করবে কারা? বলেন বলেন কারা? আমার ওয়ারিস যারা, তারা। মজার ব্যাপার, কবরে যাওয়ার পরে গুতো খাবে কিনা? কথা বোঝেন না। সোরা মাল রাইখে গেলাম আমি হাজারো কষ্ট করে। ও ভাই, অফিস আদালতে টাকা চুরি করতেও পরিশ্রম আছে, অনেক কষ্ট, চুরি করতে হয়েছে। তাহলে এই করে তুমি রাইখে গেলা, মরণ তোমার হলো, ঘোষণাকারী ফেরেশতা বলল যে এই ব্যক্তির হায় আফসোস, সমুদয় সম্পত্তি তার হাতছাড়া হয়ে গেল, মালিক ওয়ারিশ হয়ে গেল, এখন সবাই ভোগ দখল করবে আমার রেখে যাওয়া সম্পত্তি। মরণের পরে কবরে গুতা খাবে কে? আমি। এটার কোনো ভাগীদার নাই। তাহলে এর মতন বোকা, এর মতন অবোধ, নির্বোধ মফিস আর দুনিয়ায় নাই, যে কষ্ট করে সারা জীবনে সুদে টাকা লাগায়ে, ঘুষ খাইয়ে, চুরি ডাকাতি করে, জুলুম করে, নির্যাতন করে, ভাগনার মাল ঠগায়ে, চাচার মাল ঠগায়ে, এতিম ভাতিজার মাল ঠগায়ে, সবকিছু আকাশ কুকাশ করে বিশাল সম্পত্তির পাহাড় গড়ে থুয়ে গেলাম। মরণের পরে আমার হাতছাড়া হয়ে গেল, ছেলে মেয়ে স্ত্রী সবাই ভোগ বিলাসিতায় মর হয়ে গেল, কবরে গুতো আমার কপালে জটলো, এটার কোনো ভাগীদার নাই। তাহলে আমার মতো নির্বোধ বোকা অধম আর আছে? হুশ কি আসে? একটু হিসাব নিকাশ হয়? একটু মাথাটা ঘুরান, ব্রেনটা খালি করে আমার এই আলোচনার দিকে দেন। গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, শিক্ষণীয় বিষয়, সংশোধন হওয়া, ইসলাহ হওয়ার আলোচনা হচ্ছে। যদি এরপরেও ইসলাহ না হতে পারি, কপাল পোড়া, দুর্ভাগ্য আর বদনসিব। আমি আবারও বলি, ঘোষণাকারী ফেরেশতা বলে এই লোকটার সমস্ত সম্পত্তি হাতছাড়া হয়ে গেছে, সাথে 2টা জিনিস যাবে। একটা হইলো সারা জীবনের অর্জিত নেকি, আর একটা হইলো সারা জীবনের অর্জিত গুনাহ পাপ। এই 2টা জিনিস আমার সাথে যাবে। কবরে রাখার প্রস্তুতি চলতেছে। ভাই, আপনার জীবনে, আমার জীবনে, আপনার জীবনে এটা হবেই, আজ অথবা কাল, 2 দিন আগে 2 দিন পরে, 1 বছর আগে 1 বছর পরে, কিন্তু এই সাজনার বাজনা আমার জীবনে হবেই। আব্দুল আজিজ জামি মসজিদের মাইকে এলান হয়ে যাবে, জুগিয়াটি পূর্বপাড়া নিবাসী আব্দুল আজিজ, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল কাদের সকাল 7 ঘটিকায় ইন্তেকাল করেছে। সমস্ত আত্মীয় স্বজনেরা বাড়ি আসবে, আমাকে সাদা কাপড় দিয়া ডেকে রাখবে। আমার ঘরে আমার আর জায়গা হবে না। আমার একটা বক্স খাট ছিল, যার দাম ছিল 50,000 টাকা। এই খাটলায় আর আমার জায়গা কোনোদিন হবে না। আমার জায়গা হবে মসজিদের 4 পায়া পালকি। ওই খাটলা 7:30টার ভিতরে আমার বাড়িতে পৌঁছে যাবে। ওই খাটলায় শোয়া, সাদা চাদর দিয়া ঢাকিয়া, 4 কোনায় আগরবাতি ধরাইয়া উঠানে ফেলাইয়া রাখবে। বৃষ্টি পড়ে তাই একটা পলিথিন টানাইয়া রাখছে। মেয়ের ঘরের নাতি চলে আসবে, ছেলের ঘরের পোতা ঢাকা থেকে চলে আসছে। আইসা বলে, আমার দাদা কই, নানা কই?
কখন দোস্ত কেমন লাগবে সবই তুমি আমি শুনব, সবই দেখব কিন্তু কিছুই বলতে পারবো না। এ হলো আমার জীবন, এ হলো আমার জীবনের ইতিহাস। প্রত্যেকটা মানুষের জীবনে তিনটা অনুষ্ঠান হয়, এই তিনটা অনুষ্ঠানে কোন অনুষ্ঠানে তার কিছু বলার থাকে না। আত্মীয় স্বজনেরা যেভাবে যা করে ওটাই তাকে মেনে নিতে হয়। প্রথম অনুষ্ঠান হলো জন্মের সময় একটা অনুষ্ঠান হয়, ও সময় আমার কিছু করার থাকে না, বলার থাকে না। আমার আত্মীয় স্বজনেরা যা করে তাই আমাকে মেনে নিতে হয়। 2 নম্বরে আমার যখন বিবাহ হয়, আমার বিবাহের অনুষ্ঠানে আমার কিছু বলার থাকে না, করার থাকে না। আত্মীয় স্বজনেরা যা করে আমাকে মেনে নিতে হয়। 3 নম্বরে মরণের অনুষ্ঠানে আমার আত্মীয় স্বজন যা যেভাবে করবে আমাকে মেনে নিতে হবে, কিছুই বলার আর করার আমার নাই। এই সামান্য কয়দিন জীবনের জন্য পাগল হয়ে গেছি। নামাজ নাই, আজান হচ্ছে মসজিদের মাইকে ঠিকই, চতুর্দিকে মসজিদের মাইকে আজান হচ্ছে, কানে যাচ্ছে, কিন্তু এতটুকু ইমানি শক্তি আমার নাই যে ইমানের বলে বলিয়ান হয়ে ওযু করে মসজিদে নামাজে যাই। এতটুকু ইমান আমার নাই। কি আফসোস! 3টা টুকরা কাপড় দিয়া লজ্জা স্থান ঢাকিয়া, এরপরে প্যাকিং করিয়া সাজায়া গুছায়া মা বোনদের আরো 2 টুকরা অতিরিক্ত কাপড় দেওয়া হবে। 5 টুকরা মা বোনদের কাপড় দিয়া প্যাকেট করিয়া প্রত্যেকের জীবনে দোস্ত বন্ধু এটা হবেই। এভাবে প্যাকিং করিয়া আতর গোলাপ মাখাইয়া জানাজার জায়গায় নিয়ে যাবে। ছেলে বড় ছেলের সামনে, ছোট ছেলের সামনে, মাঝে সাইজে ছেলে পিছনে, জামাইটা মাঝখানে, ছোট জামাই মাঝখানে ধরে খাটলা নিয়ে যায়। জানাজার ওখানে দাঁড়ায়া ইমাম সাহেব, আপনার আমার বডি বরাবর ইমাম সাহেব দাঁড়ায়া বলবে, হাজিরানে মজলিস, এই মায়াত কবরের দিকে রওনা দিছে, কোনো দাবি দয়া আছে নাকি? কোনো দাবি দয়া আছে? বড় ছেলেটা এসে বলবে, হাজিরান, আমার বাবা সামাজিক লোক ছিল, যদি কোনো পাওনা দাওনা থাকে, যদি আমার বাবা পায় মাফ করে দিলাম, আর যদি আমার বাবার কাছে কেউ পায় বলেন আমি শোধ করে দেব। এ কথা আমি শুনবো, হাউ মাউ করে স্বপ্নের মতন কাঁদবো, কিন্তু কিছুই তোমার আর আমার বলার নাই। আহারে জীবন! এবার সব ছাড়ি দিয়া কাতার দিয়া দাঁড়ায় যাবে, ছেলে মেয়ে কাঁদতে থাকবে। আপনার আমার আপন বিবি মুখে কাপড় দিয়া ফোপায়া ফোপায়া কাঁদবে, একা হয়ে গেলাম। আজকে 40টা বছর সংসার করলাম, 30টা 20টা বছর সংসার করিয়া আজকে আমার সাথী হারাইলাম। এখন এই বিছনায় আমাকে একা থাকতে হবে, এই ঘরে আমাকে একা থাকতে হবে। আমার সহধর্ম যিনি ছিল চলে যায়, বিদায় হয়ে যায়, আর কোনো দিন দেখা হবে না। আরে এ তো জীবন ভাই। 2টা জিনিস আমার সাথে যাবে। 1 নম্বরে আমার সারা জীবনের অর্জিত নেকের ভান্ডার আমার সাথে যাবে। 2 নম্বরে সারা জীবনের অর্জিত গুনার বোঝা আমার সাথে যাবে। এখন যদি নেকি বেশি হয় জান্নাতে যাওয়া যাবে, আর যদি গুনাহ বেশি হয় জাহান্নামে যাওয়া লাগবে। কবর সাজানো হয়ে গেছে, আমার কবর সাজানো হয়ে গেছে, আপনার কবর সাজানো হয়ে গেছে, খালি কবর পড়ে আছে। জানাজা শেষ করে 4টা তাকবীর দিয়া আত্মীয় স্বজনেরা নিয়ে যায়, ছেলে জামাই ভাই ভাতিজা নিয়ে যায়। আল্লাহ রসুল বলে, একটু দাঁড়াও, একটু বাড়িটা দেখে যাক বিদায় বেলা, কারণ এই বাড়িটা গুছাইতে, এই বাড়িটা গড়তে নামাজকে নামাজ বলে নাই, সুদকে সুদ বলে নাই, হারামকে হারাম বলে নাই, নামাজ কাজা করতে ভুল করে নাই। এই বাড়ি
বাড়িটা সাজাইতে কত কষ্ট, কত না খাইয়া পেটে গামছা বাইদা 3 বেলায় 2 বেলা খাইয়া ভাজা মুড়ি শুকনা খাবার খাইয়া ভাত খাইতে পারে নাই। এই জমিটা ঘুষাইতে বড় পরিশ্রম করেছে। ওই একটু বিদায় বেলা বাড়িটা দেখে যাক, একটু দাঁড়াও। এজন্য সুন্নত হলো কবরে যাওয়ার আগে 3 বার দাঁড়াইতে হয়। কয়বার দাঁড়াইতে হয়? 3 বার। একটু দাঁড়াই দাঁড়াই কবরের দেশে রওনা দিয়ে যায়। কবরের দিকে তাকায় দেখে কবরে কেউ নাই, খালি কবর। 3.5 হাত মাটির নিচে কবর খুশিয়া। এবারে সেটা নেমে গেছে, জামাই নেমে গেছে, লাশ ধরে মাজায় গামছা দিয়া 2 মাথায় 2 জন ধরিয়া কবরে শোয়াইয়া এইবার মাথার মোড় আর পায়ের মোড় খুলিয়া মনে মনে ভাবে এই 2 জন বুঝি আমার সাথে যাবে। ভয় হয়, কেমনে থাকবো একা একা অন্ধকার কবরে, সাথী নাই, বাতি নাই, নাই বিছানা, কেমনে থাকবো অন্ধকার কবরে, ভেগে আসা যাবে না। কি উপায় হবে আমার মরণে, কি উপায় হবে আমার কবরে। ভাইরা, এখন আপনি আপনার হিসাবটা করেন যে আপনার নেকি বেশি না গুনাহ বেশি। এটা ইসলাহ হওয়ার, সংশোধন হওয়ার আলোচনা করতেছি। যে আমি রওনা দিয়ে গেলাম, কবরে রাখলো, পায়ের মোড় আর মাথার মোড় খুলে দিল। হাদিস শরীফের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই প্রত্যেকটা মাইয়াতকে, নারী হোক আর পুরুষ হোক, উঠাইয়া বসানো হয়। তার ভিতরে রূহ পুনরায় ফুঁকিয়ে দেওয়া হয়। দেওয়ার পরে বসাইয়ে তাকে 3টা প্রশ্ন করবে। কয়টা? 3টা। এইবার ভালো করে শোনেন, খেয়াল দিয়া বোঝেন। একটা হলো মান রব্বুকা, এ কথা আসবে, আত্মীয় স্বজন সব চলে যাবে, কেউ নাই কবরের পাশে কিনারায়। তখন তাকে রূহ পুনরায় ফুঁকিয়ে দিয়ে আমার নবী বলেন, উঠা বসায়া সবকিছু স্মরণ করাইয়া 3টা প্রশ্ন করবে। 1 নম্বরে মান রব্বুকা, তোমার রবকে। রব হলো পালন কর্তা, সৃষ্টিকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা, মওত দাতা। এক কথায় রব মানে সব। রব মানে সব। এই তোমার রব কে ছিল? বলো, রব কে? আপনি কি মনে করছেন আমি মুখস্থ করে ফেলাইছি, ওখানে যাই বলার সাথে সাথে আমি উত্তরটা দিয়ে দেব, এটা মনে করছেন? না, এটা সহজ না। যারা রবের হুকুম বলে না, তোর বাবা কেডা, এই কথা ঠিক কিনা? বাবারই যদি পরিচয় না থাকে বলবে কি? চুপচাপ বসে থাকবে না? তো রবের হুকুম আহকাম যদি না মানে, রবের পরিচয় যদি সারা জীবনে না থাকে, তাহলে চুপচাপ বসে থাকবে, কিছু বলতে পারবে না। বলবে হায় হায় লা আদরি। মরণের পরে সবার ভাষা হয়ে যাবে আরবি। যে সিফারা কায়দা কোরআন শরীফ আরবি জানে না, তারও মরণের পরে ভাষা হবে কি? আরবি। আল্লাহর ভাষা আরবি, হাসরের ময়দানের ভাষা আরবি, দোজখীদের ভাষা হবে আরবি, জান্নাতীদের ভাষা হবে আরবি, বিচার আচার সালিশ ব্যবস্থা সব হবে আরবি। কি কথা বুঝাইতে পারছি? যখন মুনকার আর নকির ফেরেশতা আসিয়া উঠাইয়া বসাইয়া জিজ্ঞেস করবে, মান রব্বুকা, তোমার রবকে। সারা জীবন কার গোলামি করছো, কার হুকুম মানছো? কি কথা ঠিক কিনা বলেন? আপনারা মাইন্ড করবেন না, কারণ আমরা এখানে যারা আছি সবাই কোনো না কোনো একটা দল আমরা করি। কি কথা ঠিক না? আর দলের বিরুদ্ধে বললে মাথার রক্ত ঠিক থাকে না, ওটা গরম হয়ে যায়, ঠিক না? এই জন্য ফ্রি মাইন্ডে বলতেছি, যারা আওয়ামী লীগ করেছে বা করে, এরা
শেখ মুজিবুর রহমানের আদর্শ নীতি এইটা বাস্তবায়ন করতে চায়। কথা ঠিক কিনা বলে? যারা বিএনপি করে, জাতীয়তাবাদী দল, এরা শহীদ জিয়াউর রহমান এনার নীতি আর আদর্শ রাষ্ট্রে বাস্তবায়ন করতে চায়। কি কথা ঠিক কিনা? আবার যারা ইসলামী দল করে, ইসলামী দল অনেকগুলাই আছে, এরা চায় আল্লাহ আল্লাহ রসুলের আইন এ রাষ্ট্রে বাস্তবায়ন হোক। কি কথা ঠিক আছে আমার? যে যে দল করে ওই দলের নীতিমালা হলো যে আমার দলের যে মেন নেতা শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের প্রধান নেতা, বিএনপির প্রধান নেতা হলো জিয়াউর রহমান, এই রকমের যারা আছে, এদের কমিউনিস্ট যারা আছে এদের মেন নেতা হলো লেনিন, কার্ল মার্কস, এরকম যারা আছে এদের আদর্শ নীতি বাস্তবায়নের জন্য জীবন দেয়, যৌবন দেয়, টাকা দেয়, পয়সা দেয়, ধন দেয়, দৌলত দেয়, মিটিং করে, মিছিল করে। কি কথা ঠিক কিনা? এখন তুমি সারা জীবন এদের পিছনেই সবকিছু ব্যয় করলা। ওই যে আমি আগে এক আলোচনায় বলছিলাম যে দল যদি চেঞ্জ করতেই হয় তাহলে দল চেঞ্জ করার সময় কখন বলেন? মরণের আগে। মরণের পরে কিন্তু দল চেঞ্জ করা যায় না। আমি আগেই বলে নিয়েছি, কেউ মাইন্ড করবেন না, বোঝার জন্য আমি এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। যারা আল্লাহ আল্লাহ রসুলের নীতি মতাদর্শ রাষ্ট্রে বাস্তবায়ন করতে চায় নাই, আল্লাহর আইন দিয়া রাষ্ট্র চলুক, আল্লাহর আইন দিয়া কোরআনের শাসন রাজ কায়েম হোক, এটা আমি সারা জীবনে চাই নাই। আমি চাইছি ওই নেতা নেত্রীর জীবন মতাদর্শ এটা রাষ্ট্রে বাস্তবায়ন হোক, তাদের গোলামি সারা জীবনে করলাম। এখন মরণের পরে যখন ফেরেশতা জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রবকে, এই লোক তো এমনি এমনি বলে দেবে আমার রব আল্লাহ। ঠিক কিনা? কি কথা বোঝেন নাই? এমনি এমনি বলে দেবে। সে বলবে হায় হায় লা আদরি, আমি ভাই এইটার উত্তর আমি জানি না। আর যারা সারা জীবনের অর্জিত ধন সম্পদ, হায়াত, জীবন, যৌবন সব কিছু আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য, কোরআনের শাসন কায়েম হোক, আল্লাহর আইন দিয়া এই রাষ্ট্র পরিচালনা হোক। দেখেন, যদি রাষ্ট্রে বিল পাস হয়, সংসদে পার্লামেন্টে যদি বিল পাস হয় যে আজানের পরে এই দিয়াড়া সুলপুর জুগিয়াটি গ্রামে আজানের পরে যদি দোকান পাটে, রাস্তাঘাটে, হাটে, বাজারে কোন যুবক পাওয়া যায় যার দাড়ি মোচড়ছে, নামাজের আইন তার উপরে চালু হয়ে গেছে, এরকম লোক যদি পাওয়া যায়, তাহলে মিলিটারি বা পুলিশ অথবা সেনাবাহিনী বা বিডিআর এরা 10টা করে 5 হয় বাড়ি দেবে আর 5000 করে টাকা জরিমানা করবে। বলেন, একটা বেনামাজি এই 3 গ্রামে থাকবে? এই তো ভালো বুঝেছেন, আমার খুব ভালো লাগছে। তাহলে এইটা রাষ্ট্র পরিচালনা হোক কোরআন দিয়া, ইসলামী রাজ কায়েম হোক, আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হোক, এইটা সারা জীবনে যারা চেয়েছে এবং রবের গোলামি যারা করেছে আল্লাহর হুকুম দিয়া, মাথার চুল কাটা, পায়ের নখ কাটা, ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক জীবনে যারা আল্লাহ আল্লাহ রসুলের গোলামি করেছে, কবরে মরণের পরে যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা, ওই লোকটাই বলে দেবে রব্বি আল্লাহ। তুমি চিল্লাইও না, আমার রব আল্লাহ। কারণ সারা জীবনে আমি করেছি কি তা তুমি তো জানো না। যার প্রশ্ন করছো তাকে জিজ্ঞেস করো যে আমার রব কে। কারণ সারাটা জীবন তো আমি তার জন্য বিলিয়ে দিছি, মাথার চুল কাটছি তার হুকুম অনুযায়ী, মোজ কাটেছি তার হুকুম অনুযায়ী, দাড়ি রেখেছি তার হুকুম অনুযায়ী, পোশাক পরেছি তার হুকুম অনুযায়ী, কথা বলেছি তার হুকুম অনুযায়ী। এক কথায় ব্যক্তি, পারিবারিক, সমাজ, অর্থ, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক পর্যায়ে আমি রবের হুকুম ছাড়া 1 ইঞ্চি আমি এদিক ওদিক হই নাই। ওই লোকটাই বলবে রব্বি আল্লাহ। ফেরেশতারা খুশি হইয়া রিপোর্ট খাতায় লাগবে পাস। কি লাগবে? পাস। প্রথম প্রশ্ন পাস, 100তে 100। আর যেই দোস্ত সারা জীবন
নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান, বেনামাজি নেতা নেত্রীর সামসামিয়াত দলাদলি করেছো, নীতি আর আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন যৌবন ব্যয় করেছো, নামাজ পড়ি নাই, আল্লাহর হুকুম মানি নাই, পর্দা করি নাই। এক কথায় ব্যক্তি পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক জীবনে আল্লাহর গোলামি নাই, আল্লাহর হুকুম নাই। ওই লোকটা কবরে বলবে হায় হায় লা আদরি, ভাই তুমি চিল্লাইও না, আমি কিছুই জানি না। আল্লাহ বলবেন ফায়ুনাদি মুনাদি মিনাস সামাই, আসমান থেকে আল্লাহ জব দিয়া বলবেন আন কাযাবতা আবদি, আমার বান্দা মিথ্যা বলেছে, ও সব জানে। কথা বোঝেন নাই? আমি বলবো আমি কিছুই জানি না, আর আল্লাহ বলবো সব জানে, ওরে ধর। ওই আমার নিউজে একজনে দেখাইছে, ওই যে এক গায়িকা ধরছে না, কি জানি নাম, আরে আপনারা নিউজ দেন না, মমতাজ। এর আবার একজনে কমেন্ট করছে যে ওকে ডিম দাও, আর একজনে কমেন্ট করছে যে ডিমটা সেদ্ধ করে দাও। বুঝেন নাই কথা? তাহলে এখন বুঝতেছেন আমার কথা? যখন আপনি বলবেন যে হায় হায় লা আদরি, আমি জানি না, আপনাকে সালাম দেবে ফেরেশতারা, ওই রিমান্ড স্টার্ট হয়ে যাবে, ফেল। 2 নম্বরে অমান নাবিয়ুকা, তোমার নেতাকে। এবার আরেকটু সহজ হয়ে যাইছে না? কি কথা বোঝে না? এবার আরেকটু সহজ হয়ে যাইছে। অমান নাবিয়ুকা, তোমার নবীকে, তোমার নেতাকে কার নীতি আর আদর্শ অনুযায়ী চুল, মোজ, দাড়ি। এখন নতুন আবার চুলের কাটিং বেরোইছে, এই পাশে সাইজে সুইছে একটু জুটি রাখছে, মনে হয় যেন ভাল্লুকে প্রস্রাব করছে। কি কথা ঠিক কিনা? এমন কায়দায় হোল্ডিং মোল্ডিং দিয়া, এই সাইজে সুইছে। ওই কি একটা খেলোয়াড় আছে নেইমার, সেলুনে যাই কয় নেইমার কাট দাও। কি কথা বোঝেন নাই? এই নেইমার আর মেসি আর সেসি, এদের কাটছো, চুল কাটছো, এদের নীতি আর আদর্শ অনুযায়ী পোশাক আশাক পরেছো। মার্কেট এখন এই মুসলিম মেয়েরা মার্কেটে যাইয়া মার্কেট গরম করে ফেলাইতো, যে পাখি ড্রেস দেন আমার। কি কথা ঠিক কিনা বলেন? অমান নাবিয়ুকা, তোমার নেতাকে কার নীতি আর আদর্শ, কার পোশাক আশাক, কথাবার্তা, লেনদেন, চলাফেরা, ওঠা বসা, কোন নেতার মতন করেছো তোমার নেতাকে দাও। অমান নাবিয়ুকা, তোমার নবীকে, তোমার নেতাকে। এখন তো প্যাচ লেগে গেছে। কি কথা ঠিক কিনা? প্যাচ লেগে গেছে না ভাই? আমি কিন্তু কোনো রাজনৈতিক আলোচনা করতেছি না, আপনারা মনে কষ্ট নিলে ভুল হবে। আমি কিন্তু ফ্রি মাইন্ডে কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করতেছি। গায়ে যদি পড়ে কারোর, আমার তো কিছু করার নাই। কি কথা ঠিক আছে না? আমি ফ্রি মাইন্ডে বলতেছি। এখন আপনার নেতাকে বলেন, আপনার নেতাকে, আপনার নেতাকে, আপনার নেতাকে, আমার নেতাকে। আমরা স্লোগানে বলি না তোমার নেতা আমার নেতা? বিশ্বনবী মুস্তাফা। এই বিশ্বনবী মুস্তাফা যদি আমার নেতা হয়ে থাকে, তাহলে ওই লোকটা হাসি দিয়ে বলবে আয় হায়, আমার নেতা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন নবীজির একটা মদিনার সাথে সুরাগ পয়দা হয়ে যাবে। নবীজিকে দেখায় বলা হবে মান হাজার রাজুল, এই ব্যক্তিকে চেনো? বুঝেন নাই কথা? নবীকে দেখায়া বলা হবে মান হাজার রাজুল, এই ব্যক্তিকে চেনো? যদি এই নেতা আমার নেতা হয়ে থাকে জীবন দুনিয়ার জীবনে, তাহলে ওই লোকটা হাসি দিয়ে বলবে এই তো হাজার রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই লোকটার আদর্শ অনুযায়ী তো আমি মুস্কাট ছিলাম সারা জীবন। এই লোকটার মতনই তো আমি দাড়ি রাখছিলাম লম্বা। এই লোকটার মতনই তো আমি মাথায় টুপি পরছিলাম। এই লোকটার মতনই তো আমি জুব্বা গাইতেছিলাম, জামা পরছিলাম। এই লোকটার মতনই তো আমি দস্তরখানা বিছাই খানা খাইছিলাম। এই লোকটার মতনই তো আমি তাহজিব তামাদ্দুন, ওঠা বসা, চলা ফেরা, লেনদেন, কথাবার্তা, এই লোকটার মতনই তো আমি করছিলাম। ইনি তো আমার নেতা। তখন ফেরেশতারা লাগবে পাস। কি লাগবে? পাস। ভাই এইটা হবে। আর তখন আমার কথা মনে পড়বে যে আমাদের ইমাম সাহেব এই কথা তো একবারে বাঙ্গায় সুরায় গোলায় মোলায় সব দিয়ে বলছিল। আমার তো সময় শেষ। 3 নাম্বার প্রশ্ন বলে শেষ করে দিচ্ছি। অমান দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? অমান দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কেমন ছিল, কার ছিল? এই 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। না দিলে ওই যে ওকে ডিম দাও। কি কথা বোঝেন নাই?
আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবরের আযাব, দোজখের আযাব, হাসরের আযাব ভয় করে সকলকে ইসলাহ হয়ে আল্লাহ আল্লাহ রাসূলের গোলামি করে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন।